সরস্বতী পুজোর আনন্দে মাতোয়ারা সারা রাজ্য। বসন্তী পঞ্চমী তিথিতে ছাত্রছাত্রীরা দেবী সরস্বতীর পুজো করে। প্রধানত এই পুজো বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ক্লাবে ও পাড়ায় পাড়ায় এই পুজো অনুষ্ঠিত হয়। 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের কয়েকটি সরকারি বিদ্যালয়ের সরস্বতী পুজো উপলক্ষে। আজকের প্রতিবেদনে সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। প্রথমে আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের রায় রানী উচ্চ বালিকা বিদ্যালয়ে। সেখানে দেখি উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পুজোর সমস্ত আয়োজন সেরে ছাত্রীরা ভক্তি ভরে অঞ্জলি দিচ্ছে। ছোট থেকে বড় সকলেই নতুন শাড়ি পরে দেবীর পুজোয় ব্যস্ত। বিদ্যালয়ের পুজো প্রসঙ্গে প্রধান শিক্ষিকা বিপাশা নায়েক জানান, পুজোর ডেকোরেশন থেকে সমস্ত আয়োজন ছাত্রীরা করেছে। শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র তাদের গাইড করেছেন। এই স্কুল আমাদের এই বছর 50 বছরে পদার্পণ করেছে। হ্যাঁ, আমাদের পুজো তো মেনলি ছাত্রীদের উদ্যোগেই পুজোটা হয় এবং ছাত্রীরাই করে, সাথে আমাদের টিচাররাও আমরা তাদের সাথে থাকি সব সময়। তো প্রতি বছরই পুজো হয়, কিন্তু এবছর আমাদের একটু অন্যরকমভাবে আমরা চিন্তাভাবনা করেছি। মেয়েদেরকে আগেই বলে রেখেছিলাম যে এবারের পুজোটা যেন একটু অন্যরকম হয়। তো তারাও যথাসাধ্য চেষ্টা করেছে। তারা নিজেদের শিল্পকলা দ্বারা প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা সব কিন্তু তারা নিজের হাতের তৈরি শিল্পকলা দ্বারাই কিন্তু এগুলো করেছে। হ্যাঁ, আপনি তো দেখুন যে প্রতিমাটা বানানো হচ্ছে সেটা কিন্তু পুরো কাগজের তৈরি। হ্যাঁ, এবং যেগুলো তারা সাজিয়েছে ডেকোরেশনের জন্য, যে ওয়াল হ্যাঙ্গিং বলুন, চাঁদমালা বলুন, বিভিন্ন টপ ডেকোরেশন বা পট ডেকোরেশন যেগুলো সব করেছে, ওরা কিন্তু সব নিজেই করেছে। এখানে দেখা যায় ছাত্রীরা রুটিন মাফিক বাঁধা ধরা নিয়মের বাইরে এসে সেলফি তুলছে, কেউ আবার সহপাঠীদের সঙ্গে গল্পগুজবে ব্যস্ত। এরপর আমরা গিয়েছিলাম দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ। এখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে সরস্বতী পুজোর দায়িত্ব পালন করছে। বিদ্যালয় প্রাঙ্গণে সুন্দর থিম মণ্ডপ তৈরি করেছে। নবম শ্রেণীর পড়ুয়ারা সুন্দর একটা নৌকো তৈরি করেছে। অন্যদিকে ছাত্রীরা হাতের কাজ করে সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করেছে। এই সরস্বতী পুজোর আয়োজন করে শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা তাদের অভিজ্ঞতার কথা শোনালো আমাদের। আপনাদেরও শোনাবো সেই কথা। ভীষণ ভালো লাগছে। আমাদের স্যার ছাত্রছাত্রীদেরকে সম্পূর্ণরূপে যা ওদের দরকার সমস্ত কিছু আয়োজন ব্যবস্থা করে দিয়েছে। ওরা বলেছিল আমরা মাঠে প্যান্ডেল করবো, তো ওদের জন্য মাঠেই সমস্ত ব্যবস্থা। এরা নিজের হাতে নৌকা বানিয়েছে, পাঁক লেপেছে, রং করেছে, খড় দিয়ে ছাউনি, কাল অবধি এরা যে হাতে সমস্ত কিছু কুলো রং করা, পাখা বানানো, কড়িয়ে দিয়ে, আর সমস্ত কিছু একদম জৈব জিনিস দিয়ে। না, একদম না। এরা তো ভালোবেসে আমাদের অডিটোরিয়ামটাকে এই মেয়েগুলো ভালোবেসে সাজিয়েছে যে স্যার আমরা করবো, আঁকবো। এবং ঘন্টার পর ঘন্টা, সকাল 5টা বলে তো সকাল 5টার থেকে এসে করেছে, কারণ কালকে বৃষ্টি হয়ে সব নষ্ট হয়ে যাচ্ছিল, আবার করেছে এরা স্কুলটাকে। প্রথম আগের বছর আমরা বানিয়েছিলাম, আগের বছর আমরা 2 চালনা বানিয়েছিলাম যে হিসাবে। তারপরে ম্যাম স্যারা বলে আর একটু ইউনিক বানা, তার জন্য নৌকা দেখে আমরা প্রথমে একটা ইউটিউবে চ্যানেলে দেখেছিলাম নৌকা ডিজাইন। তারপরে ছেলেগুলো সবকে বললাম তোরা বানা, নিয়ে স্টার্ট করলাম। স্যার সময় প্রায় 7 দিনের মধ্যে লেগেছে। বাঁশ কাটা আর কাটা সব স্যার পরে এসে এইগুলো করেছে। কতখানি ভালো লাগছে? খুব ভালো লাগছে। মানে বলবে এটা করতে পেরে কিরকম লাগছে? স্কুলের কতটা অনুপ্রেরণা ছিল? অনেক ভালো লাগছে। স্কুলের প্রিন্সিপাল বা অন্যান্য টিচারদের কতটা অনুপ্রেরণা ছিল? অনেকটাই ছিল। এই কাজগুলো কি দিয়ে করেছিল? পেপার, কুলো, মানে কুলোগুলো ছিল, তারপর ফিতে দিয়ে বানানো হয়েছে। স্যারকে যখন যা বলেছে তাই এনে। হ্যাঁ, স্যারকে যখন বলেছি তখনই এনে দিয়েছেন। সেভাবে কাজ করেছে। হ্যাঁ, আজকে আগামী দিনে মনে হচ্ছে না যে আরো কিছু ভালো করবো? হ্যাঁ। বিদ্যালয়ের মাঠে এবার সরস্বতী পুজোর আয়োজন করেছিল ভাদুপালা বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল হক, যিনি সর্বদা ছাত্রছাত্রীদের সঙ্গে থেকে তাদের আবদার মিটিয়েছেন। পুজো উপলক্ষে সমস্ত রকমের প্রয়োজনীয় সামগ্রী এনে দিয়েছেন তিনি। সরস্বতী পুজোয় সত্যিই খুব সুন্দর একটা থিম দেখা গেছে জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে। পুজোর পর শিক্ষক পড়ুয়া একসঙ্গে খিচুড়ি খাওয়ার আনন্দে মেতে ওঠেন। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম সগরভাঙা হাই স্কুলের সরস্বতী পুজো দেখতে। সেখানে দেখা গেল ছাত্রছাত্রীরা পুজোর কাজে ব্যস্ত। এখানে ঘড়ির আদলে মণ্ডপ তৈরি করেছে বিদ্যালয়ের পড়ুয়ারা। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বোঝাতে চেয়েছে স্মার্টফোনের দৌলতে ঘড়ি হারিয়ে যেতে বসেছে, তাই এই ঘড়ি মণ্ডপ। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব চ্যাটার্জি বলেন, ছাত্রছাত্রীরা নিজেরাই সমস্ত আয়োজন করেছে, শিক্ষকরা শুধু সহযোগিতা করেছে মাত্র।
পুজো বিদ্যালয় যতদিন ততদিনের পুজো 1970 সাল থেকে হচ্ছে এটা, তার মানে ধরে নিন 70 আমাদের 50 53 বছর 54 বছর চলছে এটা। আপনি কত বছর দায়িত্বে আছেন? আমি 3 বছর দায়িত্বে আছি। কীভাবে পুজো করেন? পুজোটা দেখুন মেনলি তো ছাত্রছাত্রীদের পুজো, ছাত্রছাত্রীরা করে, আমরা গাইড করি। ছাত্রছাত্রীরা সবাই তো পারে না, ধরুন ওদেরকে আমরা গাইড করি। আমাদের কি করা হয়, পুরো পুজো কমিটি তৈরি করা হয়। সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে একজন থাকে কার্যকরী প্রেসিডেন্ট, ওরাই সমস্ত করে। তারপর বিভিন্ন কমিটি, যেমন ধরুন আমাদের একটা কমিটি থাকে বাজার করা কমিটি থাকে, একজন ঠাকুর আনা কমিটি থাকে, একজন পুজোর কমিটি থাকে। সেখানে ছাত্রছাত্রীরা নিজেরা ভলেন্টিয়ার থাকে, তারাই করে, শুধু আমাদের স্যার ম্যাডামরা গাইড করে। না, পুরোহিত ছাত্র নয়, পুরোহিত আমাদের শিক্ষক আমাদের। হ্যাঁ, পুরোহিত আমাদের শিক্ষক। এটা আগামী বছর থেকে আমাদের প্ল্যান আছে। তন্ত্রধারক হবেন আমাদের শিক্ষক, আর পুরোহিত হবে আমাদের একজন ছাত্র। এটা আগামী বছরের প্ল্যান আমাদের, এটা আমরা করব। সগরভাঙ্গা হাই স্কুলের পড়ুয়া ঘড়ি মণ্ডপ তৈরি করে সমাজে একটি সুন্দর বার্তা দিয়েছে। সব মিলিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই প্রয়াস সত্যিই মন জয় করেছে। প্রত্যেক বিদ্যালয় খুব সুন্দরভাবে সেজে উঠেছে পড়ুয়াদের নিজস্ব কৃতিত্বে। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই। আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব? গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।